কাছাৰৰ কালাইনত ডকাইতিৰ ঘটনা বিধানসভাত বিষয়টো উত্থাপন কৰে উত্তৰ শ্ৰীভূমিৰ বিধায়ক কমলাক্ষ দেৱ পুৰকায়স্থই। ডকাইতিৰ ঘটনা বিশ্বজিৎ দেৱ নামৰ লোকজনৰ ঘৰত। ডকাইতৰ বাবে সমগ্ৰ অঞ্চলত আতংকৰ সৃষ্টি হৈছে। বিধায়কজনে আগতে ঘটনাস্থলীত উপস্থিত হৈ ক্ষতিগ্ৰস্ত পৰিয়ালৰ সৈতে সাক্ষাৎ হয়। স্থানীয় আৰক্ষীৰ সৈতে আলোচনা কৰি দোষীক গ্ৰেপ্তাৰ কৰি কঠোৰ শাস্তি প্ৰদানৰ দাবী কৰিছে কমলাক্ষ দেৱ পুৰকায়স্থই। বিধানসভাত বিষয়টো উত্থাপন কৰি বিধায়কজনে অঞ্চলটোৰ আইন শৃংখলা পৰিস্থিতি অধিক শক্তিশালী কৰাৰ বাবে চৰকাৰক দাবী জনায়। আৰক্ষীৰ ব্যৱস্থা শক্তিশালী, নিৰাপত্তা ব্যৱস্থা বৃদ্ধি, লগতে স্থানীয় ৰাইজৰ সুৰক্ষাৰ প্ৰসংগ উত্থাপন কৰে। স্থানীয় ৰাইজে আশা প্ৰকাশ কৰিছে যে বিধায়কৰ এই পদক্ষেপৰ ফলত শীঘ্ৰেই সঠিক ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব আৰু এনে অপৰাধ ৰোধ কৰিবলৈ কঠোৰ পদক্ষেপ ল'ব আৰক্ষীয়ে। আজকে বিধানসভা শেষ হওয়ার পর আজকে বরাকে আসি এবং বিধানসভা চলাকালীন অবস্থায় 23 তারিখ রাতে সুন্দাউরা গ্রামের কালাইনের থানার অন্তর্গত সেখানে ডাকাতি হয় বিনয় দেবর বাড়িতে। এবং ডাকাতিও মানে এই লেভেলে ডাকাতিও হয়, হয়তো বা একটা মানে কি বলবো, বন্দুক নিয়ে একদম 10-12 জনের দলের একটা দল ওনার ঘরে ঢুকে পড়ে এবং সেখান থেকে ডাকাতি করে ইভেন কি সোনা গয়না টাকা পয়সা, হাতে একটা ওনার একটা ছিল, শাখা ছিল, শাখার মধ্যে সোনা লাগানো ছিল, সেই শাখাটাও ডাকাতরা নিয়ে যায়। তো সে ব্যাপারে আমি কিন্তু ডিজিপির সঙ্গে যোগাযোগ করি, বিধানসভায় সেই কথাগুলো আমি উত্থাপন করি। আজকেও ডিজিপির সঙ্গে আমি যোগাযোগ করলাম, হাই লেভেল টিম একটা পাঠানো হোক এখানে, যে শুধু এই অঞ্চলে না, ইদানিংকালে দেখা যাচ্ছে অনেক জায়গায় সেবে ডাকাতি হচ্ছে। সেই পরিবেশটা ছিল না, হঠাৎ করে সেই একটা বাতাবরণটা সৃষ্টি হয়েছে। তো বিশেষ করে আজকে ডিজিপির সঙ্গে যোগাযোগ করি, হাই লেভেল টিম পাঠানো হোক এবং যে বা যারা, নিশ্চয়ই একটা কিছু সংখ্যক মানুষ আছে যে মানুষ ট্র্যাডিশনাল মানুষগুলো, এবং আমার জানার মধ্যে জেল থেকে ছোটার সঙ্গে সঙ্গে এইভাবে আবার কর্মকাণ্ডে ওরা লিপ্ত হয়েছে। তো সেই ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে হবে, কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিশেষ করে বলিষ্ঠ মুখ্যমন্ত্রী বলা যায়, মুখ্যমন্ত্রীর কাছে আমি লিখিতভাবে জানাবো যে সেইভাবে কঠোর ব্যবস্থা নিতে হবে। কারণ আমরা দেখেছি যে বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের যে পরিবেশ, ওয়েস্ট বেঙ্গলের যে বাতাবরণ, যে পরিবেশ সৃষ্টি হয়েছে, আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আশেপাশে সুষ্ঠু এবং সুন্দর একটা পরিবেশ আছে। সেই পরিবেশটাকে অক্ষুণ্ণ রাখার জন্য এই যারা কাজ করলো, এই ধরনের যারা ডাকাতি করলো, ওদের বিরুদ্ধে যাতে কঠোর হাতে যাতে ব্যবস্থা নেওয়া হয়, তার জন্য আমি বিভাগকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করবো। এবং ইতিমধ্যে আর্থিকভাবে ওনাদেরকে সাহায্য করেছি, সামনের দিন যাতে বড় অঙ্কের যাতে একটা আর্থিক সাহায্য করা যায়, তার জন্য নিশ্চয়ই আমরা ব্যবস্থা নিচ্ছি। এবং আমি মনে করি কম দিনের ভিতরে 5 তারিখের ভিতরে, অন্তত 5-6 তারিখের ভিতরে যাতে বড় অঙ্কের একটা সাহায্য করা যায়, তার জন্য নিশ্চয়ই আমি সরকারের সঙ্গে যোগাযোগ করবো। এবং সামনের দিন, আজকের দিনে রাত্রে মানুষ একটা প্যানিক, একটা বলবো একটা এমন একটা বাতাবরণের সৃষ্টি হয়েছে, মানুষ ভয়ের মধ্যে জীবনযাপন করছে। সেই ভয়মুক্ত পরিবেশ আগের যারা ছিল, সামনের দিনে যাতে একটা ভয়মুক্ত পরিবেশ হয়, তার জন্য যে ধরনের বিহিত ব্যবস্থা নেওয়ার দরকার নিশ্চয়ই আমরা ব্যবস্থা নেব। এবং আমরা তার জন্য যা করণীয় দরকার নিশ্চয়ই বিভাগ এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে সেটা নজরে আনবে। কাটিগড়াহৰ পৰা পাৰ্থসাৰথী ৰিপৰ্ট, এনি ভাৰত 24।